স্যামজনের আরেকটি ডেইলি টেক নিউজ। ডেইলি টেক নিউজটা এখন আর বলা যাবে না, কারণ ডেইলি আমরা টেক নিউজ দিতে পারছি না। দেবই বা কীভাবে বলুন? রেগুলার তো অন্য স্মার্টফোনের রিভিউ থাকে, অন্য ভিডিও থাকে, বাট টেক নিউজ দিতে আমরা পারছি না। কারণ হলো কারেন্টে তো থাকে না। দিনে 4 বার কারেন্ট চলে যায়, সো কাজ করার কোনো ওয়ে নেই। সেদিন আমি মনে হয় ভিডিও আপলোড করলাম রাত 12টার দিকে। তো এরকম হচ্ছে আমাদের অবস্থা। আমি জানি না আজকে যে ভিডিওটা রেকর্ড করছি আদৌ এটা ঠিকভাবে বা ঠিক সময় দেওয়া যাবে কি না। যাই হোক, প্রথম যে নিউজটা তা লাইভ নিয়ে, ফেসবুক লাইভ নিয়ে। ফেসবুকে লাইভে এসে আপনারা অনেকেই হয়তো বিজনেস করতেন, কেউ বা হয়তো বিজনেস করতে দেখতেন। আমি তো দেখতাম মাঝে মধ্যে, অনেকের ভিডিও চলে আসতো, তারা লাইভে এসে দেখাতো এই জামাটা এমন, এই ঘড়িটা এমন, অনেক কিছু অনেকে সেল করতো। তো ফেসবুক এই বিষয়টা আর রাখছে না, অর্থাৎ লাইভে পণ্য বিক্রির বিষয়টা অক্টোবর মাস থেকে অফ করতে যাচ্ছে ফেসবুক। এতে করে সুবিধা অসুবিধা দুটোই থাকবে। অসুবিধা হলো যারা এখানে ব্যবসা করতেন তাদের জন্য অবশ্যই সমস্যা হবে। আবার অনেকেই হয়তো প্রোডাক্টগুলো ভালো করে দেখে তারপরে কিনতে পারতো, কিন্তু সে বিষয়টা আর সম্ভব হচ্ছে না। আর অন্যদিকে যারা সুবিধা ভোগ করবে, আমার মতো, মানে আমরা তো আসলে এই লাইভ টাইপ দেখে কিনি না সাধারণত, তো সামনে হুটহাট করে চলে আসলে দৌড় ফেসবুক চালাইতেছিলাম, আবার কি একটা আসলো, মানে জাস্ট একটু বিরক্ত লাগতো হয়তো অনেক সময়। তাদের কাছে একটু ভালো লাগলেও লাগতে পারে। অ্যাপল আইফোনে আমরা ব্যাটারির যে পার্সেন্টেজ সেটা কিন্তু দেখতে পাই না। মানে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আমরা দেখতে পাই ব্যাটারি লেভেলটা কতটুকু আছে, কত পার্সেন্ট চার্জ আছে, সে বিষয়টা আমরা জানতে পারি। কিন্তু আইফোনের ক্ষেত্রে ওই বিষয়টা আমরা ব্যাটারির মাঝে দেখতাম না, যে কত পার্সেন্ট চার্জ আর অ্যাভেলেবেল আছে। কিন্তু ফাইনালি iOS 16 বেটা 5-এ ব্যাটারি পার্সেন্ট লেভেলটা দেখা যাবে, এটা অ্যাড করা হয়েছে। এবার আপনি কি বলবেন যে অ্যান্ড্রয়েড থেকে আইফোন ফাইনালি এই ব্যাপারটাকে কপি করতে পারছে, এরকম কিছুই তো এটা দরকার আসলেই। আপনি যখন ব্যাটারিটা দেখবেন কত পার্সেন্ট আছে এটা দেখা দরকার আছে। শুধুমাত্র একটা ব্যাটারি আছে, তার অর্ধেক শেষ হয়ে গেল, এভাবে দেখে কিন্তু বোঝা যায় না যে 50% আছে নাকি আসলে এটা 57%। আর রেগুলার কিন্তু আইফোন নিয়ে মোটামুটি বিভিন্ন রকমের নিউজ পাওয়া যাচ্ছে, অর্থাৎ আইফোন 14 সিরিজের কথা বলছিলাম, যে সেখানে বেশ বড় রকমের ইমপ্রুভমেন্ট নিয়ে নাকি আসবে। যেমন আমরা অলরেডি ডিজাইনে কিছুটা, ডিজাইনে ঠিক পরিবর্তন না, ডিসপ্লে সেকশনে আমরা পরিবর্তন দেখছি, যে সেখানে সেই বড় সড়ো নচটা সরে গিয়ে ছোট ক্যাপসুল শেপের বা পিল শেপের নচ দেখা যায়। পাশাপাশি ক্যামেরাতে নাকি বিশাল বড় রকমের ইমপ্রুভমেন্ট থাকবে। এ যাবৎকালে আইফোনে যত ক্যামেরা এসেছে তার সবগুলোর চাইতে নাকি বিশাল বড় রকমের ইমপ্রুভমেন্ট নিয়ে হাজির হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স। আচ্ছা, পরবর্তী নিউজে যাব, তার আগে গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করা উচিত। গতকাল একটা ভিডিও দেখলাম, আমাদের কোনো এক ভাই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করছিলেন। সেখানে দেখা যায় যে আমি কথা বলছি, বাট আমার মুখের সাথে ভয়েস মিলতেছে না, এবং ভয়েস টোনটাও আলাদা। আমার ভিডিও কেটে কুটে ব্যবহার করলো এবং ভয়েসটা ফেলে দিয়ে নতুন করে ভয়েস অ্যাড করে, ওই যে কি বেটিং টেটিং কি যেন আছে না, ওগুলা যেগুলা মানে দেখে হয়তো মানুষজন ভাববে যে যাক স্যাম ভাই এটা বলছে, তাই এটা মনে হয় করা যেতেই পারে। হয়তো আমাদেরকে তো অনেকে আপনারা দেখেন, আমাদেরকে ফলো করেন, সো অনেকের একটা মানে ট্রাস্ট থাকে, তো তারাও এটার সুযোগ নিচ্ছে আর কি। তো বি কেয়ারফুল, এটা হচ্ছে গিয়ে তারা ইচ্ছে করে মানে এই ধরনের প্রতারণাই করছে। তো ওই পেজে গিয়ে মনে হয় অনেকে রিপোর্ট করে, এরপরে মনে হয় পেজটা সব বন্ধ হয়ে গেছে, যা বুঝলাম, কারণ এই মুহূর্তে আর খুঁজে পাচ্ছি না। আর এক ভাইয়ের পোস্ট দেখলাম, তার কমেন্টের নিচে SamZone সে যে আরেকজন কমেন্ট করে, এবং তাকে তো এক প্রকার গিফট মনে হয় রকফোন 6 এরকম কিছু দিতে চাচ্ছে। এখানে কমেন্ট আছে, আপনারা পড়ে নিতে পারেন। তো এই যে প্রতারণা, মানে একটার পর একটা রেগুলার কিন্তু এভাবে থাকছেই। তো এইগুলোতে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। এগুলো সব মানে কি বলবো, চোর সাথে ওটা সব ভরে গেছে আর কি। আচ্ছা, আমরা নিউজে ছিলাম, রিয়েলমি এই মুহূর্তে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট মোবাইল মেকিং কোম্পানি, অর্থাৎ বা স্মার্টফোন মেকিং কোম্পানি বলতে পারেন। এর আগে তো অন্যান্য ব্র্যান্ডও ছিল, তবে তাদেরকে টপকে মোটামুটি রিয়েলমি এখন সেকেন্ড পজিশনে চলে আসছে। রিয়েলমির বেশ জনপ্রিয়তা আছে ইন্ডিয়ার ক্ষেত্রেও, সেখানে আমরা দেখতে পাই তাদের গ্যাজেট থেকে শুরু করে মোটামুটি স্মার্টফোনের একটা ভালো রকমের চাহিদা তৈরি করছে। দ্যাটস ওয়াই তারা এই মুহূর্তে সেকেন্ড পজিশনে চলে আসছে। ইভেন বাংলাদেশে তো আছেই। অফিসিয়ালি কনফার্ম Xiaomi Pad 5 Pro 12.4 ইঞ্চ, যা লঞ্চ হতে যাচ্ছে আগস্ট মাসের 11 তারিখে। আর আজকে আমাদের চ্যানেলে 2টা ট্যাবের কিন্তু ভিডিও দেওয়া হয়েছিল, যারা দেখেননি দেখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। একটার দাম মনে হয় 17,000 সামথিং না 18,000 সামথিং, আর একটা মনে হয় 35,000 টাকার মতো। আচ্ছা, নাথিং ফোনের রিভিউ খুব শীঘ্রই আসবে, কয়েকদিনের মধ্যেই। তো আপনাদের এই ফোন সম্পর্কে যদি স্পেশালি কিছু জানার থাকে আজকের ভিডিওতে একটু কমেন্ট করবেন, তাহলে আমাদের ফুল রিভিউটা ওইভাবে সাজাতে সুবিধা হবে আর কি। OnePlus এবং Oppo এই দুই ভাইকে ব্যান করে দিয়েছে জার্মান। ব্যান করার কারণ নোকিয়ার 5G প্যাটেন্ট চুরি করা। কিছুদিন আগে একটা টেকনোলজি শেয়ার করছিলাম যে এই বিষয় নিয়ে মামলা চলছে। ওপো এবং OnePlus নোকিয়ার 5G প্যাটেন্ট চুরি করেছিল এরকম, এবং সেটা প্রমাণিত হওয়ার পরে ফাইনালি এই ডিসিশন। তো কেন আরেকজন এটা চুরি করার দরকারটাই কি? ওপো OnePlus-এর অবস্থা ডে বাই ডে কিন্তু খারাপই হচ্ছে। আর আজকেই কিন্তু OnePlus Ace Pro এই স্মার্টফোনটি চায়নাতে লঞ্চ হচ্ছে। তো আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত মনে হয় লঞ্চ হয়নি, তবে আজকে লঞ্চ হচ্ছে আর কি। আগামীকালকে এর ব্যাপারে আমরা ইন ডিটেলসে আশা করছি আলোচনা করতে পারবো। সফটওয়্যার কেমন দামে আসলো, কী নিয়ে আসলো, সব কিছুই। স্যামসাংয়ের আপকামিং ফোল্ডেবল ডিভাইস Z Fold
4 স্মার্টফোনটিতে কি কি থাকবে মোটামুটি এখন ক্লিয়ার। বড় যে ডিসপ্লেটা তার সাইজ 7.6 ইঞ্চ আর ছোটটা 6.2 ইঞ্চ। অ্যামোলেড প্যানেল 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে এবং এর যে প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেনারেশন 1 যা আমরা গতকালকের স্মার্টফোনটিতে পেয়েছিলাম এবং ওটাই ছিল আমাদের হাতে আসা প্রথম 8 প্লাস জেনারেশন 1 যুক্ত স্মার্টফোন Asus ROG 6। যারা ভিডিওটি দেখেননি দেখতে পারেন, ডেসক্রিপশনে লিংকটা দেওয়া রয়েছে। আর এই স্মার্টফোন স্যামসাং এর স্মার্টফোনের মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, ওয়াইএস থাকবে 12 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেল, তারপরে ফ্রন্ট ফেসিং ক্যামেরা 10 মেগাপিক্সেল। ব্যাটারি মনে হয় 4500 mAh এবং 25 ওয়াটের চার্জার। 25 ওয়াট এত বড় একটা ফোনের সাথে একটু কমই মনে হয়, তাই না? অ্যাটলিস্ট 45 46 এরকম কিছু হওয়া উচিত। ভাই ব্রাদার, মোটামুটি আমরা মানে কারেন্ট যাওয়ার সময়ের কাছাকাছি চলে আসছি, কিছুক্ষণের মধ্যে হয়তো চলে যাবে। আমি তাড়াতাড়ি কমেন্ট পড়ে শেষ করে ফেলে, আমি জানি না শেষ করতে করতে কারেন্ট চলেও যেতে পারে। প্রথম কমেন্টটি মুজিবুল ইসলাম, ভাই সাব্বির আপনার কাছে কেন IPL এর মতো মেম্বার কিনছেন নাকি? না, বিষয়টা সেরকম না। সাব্বির হচ্ছে গিয়ে এখানে একটু কাজবাজ করছে আর কি। ক্রিয়েটিভ ল্যাব, ভাই ওয়ালটনের টিক WSWE স্মার্ট ওয়াচটা রিভিউ করেন। ওয়ালটনের টিক কোন একটা স্মার্ট ওয়াচ নিয়ে রিভিউ করছিলাম না আমরা, এটা কি নতুন কিছু? যদি নতুন কিছু হয় আমি ট্রাই করবো কভার করার জন্য। এমডি শামিম, ভাই ROG এর আগের মডেলগুলোর দাম কেমন চলছে বর্তমানে, আর কোন দোকানে পাবো ROG এর মোবাইলগুলো? বসুন্ধরা সিরিতে আপনারা একটু মানে খোঁজ করতে পারেন, যে সমস্ত শপ রয়েছে। আর আমার সত্যি বলতে জানা নেই এই মুহূর্তে কেমন দাম আছে, নিশ্চয়ই আগের চাইতে কিছুটা কম দামে পাওয়া যাবে। নতুন মডেল যেহেতু চলে আসছে, তো পুরোনো মডেলগুলোর দাম একটু কম হবে, এটাই স্বাভাবিক। তাহলে ভাই ব্রাদার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানি না কালকে টেক নিউজ ঠিক মতো দেওয়া যাবে কিনা, কারেন্টের যে অবস্থা ঠিকঠাক থাকলে অবশ্যই পাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।